সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে। আজকের বিষয় ডক্টর মোহাম্মদ ইউনুস পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু বিশ্বের কোথাও পালিয়ে গিয়েও তিনি বাঁচতে পারবে না। তিনি বাঁচার জন্য, নিজেকে রক্ষা করার জন্য আওয়ামী লীগের সাথে একটা দফা রফায় কমিটমেন্টের দিকে যাচ্ছে। সে বিষয়েই সংক্ষেপে আলোচনা করছি। আপনারা জানেন, মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলে এই ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি মেকানিজম করে তাদের সাথে বসে 111-এর চেষ্টা করেছেন। শেখ হাসিনা এবং খালেদা জিয়া দুই প্রধানমন্ত্রীকে অ্যারেস্ট করে, গ্রেপ্তার করে, এরপরে তিনি একটা রাজনৈতিক দল করে সফল হতে চেয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয়ে তিনি মাঝপথে ব্যর্থ হয়ে তিনি চলে গিয়েছিলেন, বিদেশ পাড়ি জমেছিলেন। 15 বছর পর বাংলাদেশে আইনের মুখোমুখি হয়ে তাকে ফিরতে হয়েছে। ঠিক তেমনি 2024 সালের 5ই আগস্ট যখন শেখ হাসিনা বিশেষ মানে সেনাবাহিনীর নিরাপত্তায় তিনি ভারতে গিয়েছেন, ঠিক তখনই এই সেনাবাহিনীর আন্ডারে, সেনাবাহিনীর তত্ত্বাবধানে, সেনাবাহিনীর কন্ট্রোলে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে। সেখানে প্রদান করেছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে। ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে বসেই রিসেট বাটন পুশ করবে, নতুন করে দেশ স্বাধীন হয়েছে, নতুন বাংলাদেশ তৈরি করবে, ইতিহাস মুছে ফেলবে। এরপরে তিনি ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করেছে, 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ দিবস বাতিল করেছে, সংবিধান দিবস বাতিল করেছে। বিভিন্নভাবে তিনি বিতর্কিত হয়েছেন। এমনকি বাংলাদেশে স্নাইপার অস্ত্রের মতো অস্ত্র ঢুকেছে, 10 ট্রাক অস্ত্র মামলার আসামি এবং ফাঁসির আসামিগুলো জঙ্গি, 144 জন জঙ্গিদেরকে ছেড়ে দিয়েছে। এই বিভিন্ন বিষয় নিয়ে বহির্বিশ্বে একটা সংস্থা আছে, এনজিও আছেন, তারা কোন দেশে তালেবানি জঙ্গি রাষ্ট্র এবং কোথায় জঙ্গি রাষ্ট্রের উত্থান হতেছে, সেই এনজিওদেরকে অনেক অনুদান দিয়ে থাকে পশ্চিমা রাষ্ট্রগুলো। সেই পশ্চিমা রাষ্ট্রগুলো অনুদান দেওয়ার পর তারা যে তথ্য দেয় সেটি অনুসন্ধান করে, সেই অনুযায়ী তারা পদক্ষেপ নিয়ে থাকে। সেই এনজিওটিও বাংলাদেশের প্রমাণ করতে সক্ষম হয়েছে বাংলাদেশে জঙ্গি শীর্ষ সন্ত্রাসী একটা রাজনৈতিক দল, বাংলাদেশের সর্ববৃহৎ 3 নম্বরে বিশ্বের। যাই হোক, সর্বদিক থেকে বিবেচনা করে পশ্চিমা রাষ্ট্রগুলো, মার্কিন যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্প তিনি সরাসরি এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে বোঝাতে সক্ষম হয়েছেন এবং টুইট করে বলেছেন। এমনকি জো বাইডেনের যে রাষ্ট্রদূত আমাদের বাংলাদেশে ছিলেন, তাকে সরিয়ে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্প তিনি তার পছন্দ মতো রাষ্ট্রদূত পাঠিয়েছেন। এরপরে তিনি আগামীকালকে অর্থাৎ 20 তারিখে শপথ গ্রহণ করবেন। শপথ গ্রহণ করার পরই পূর্ণাঙ্গ অ্যাকশনে যাবে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে। এবং যে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে তথ্য উপাত্ত, টাকা পয়সা, ব্যবসা, হিলারি ক্লিনটনের সাথে, যে ডেমোক্রেটের সাথে, সে বিষয়েই সব কিছু খোলসা হয়ে যাবে। এবং ভারতের সাথে রীতিমতোই একটা উত্তেজনা সৃষ্টি হইতেছে। পশ্চিমা রাষ্ট্রগুলো আতঙ্কিত। সর্বদিক থেকে চাপের মুখে তিনি পালিয়ে যাওয়ার একটা চেষ্টা চালাচ্ছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, বাংলাদেশের মানুষ এতটা নির্যাতিত, নিপীড়িত হয়েছে এই 5টা মাসে। এই 5টা মাসে বাংলাদেশের যে রাষ্ট্রে বাংলাদেশের জনগণ আছে, ওখানে ডক্টর মোহাম্মদ ইউনুস গিয়ে বাঁচতে পারবে না, নিজেকে রক্ষা করতে পারবে না, সেটাও তিনি অনুভব করতে পারছেন। এখন সেজন্যই
আওয়ামী লীগের সাথে রফাদফা চলছে। বিভিন্ন মাধ্যমে তিনি এই আওয়ামী লীগের সাথে কমিটমেন্টে গিয়ে পুনর্বাসন করার চেষ্টা করছেন। যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করে, সেটা আওয়ামী লীগ গ্রহণ করবে কিনা আমি জানি না। তবে আমার মনে হচ্ছে আওয়ামী লীগ তার কমিটমেন্টে পুনর্বাসন হবে না। যদি পুনর্বাসন মানে এই ডোনাল্ড ট্রাম্প, ভারত এবং পশ্চিমা রাষ্ট্রগুলোর হস্তক্ষেপেই তিনি এই পুনর্বাসিত হবেন এবং দেশে তিনি প্রধানমন্ত্রী হিসেবেই ফিরে আসতে পারবেন। নচেৎ যদি তারা সরাসরি হস্তক্ষেপ না করে, হয়তোবা আগামী ২০ বছরেও তিনি ক্ষমতায় আসতে পারবেন না। যাই হোক, সে বিষয় না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই বিপ্লবী সন্তানদেরকে এই জুন জুলাই মানে গণ অভ্যুত্থানের যে সন্তানদেরকে, তাদেরকে যে একটা মানে জীবনের ঝুঁকির দিকে ধাবিত করে দিয়ে গেল, জাতীয় বেইমানি করে গেল বা জাতীয় বেইমানি করতেছে এবং ভারতের পা চাটা শুরু করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহলে বুঝতে হবে এই ডক্টর মোহাম্মদ ইউনূস এই সমন্বয়কারীদেরকে, বৈষম্য বিরোধী ছাত্রদেরকে ব্যবহার করে নিজের খায়েশ পূরণ করতে চাচ্ছিল। নিজের রাজনৈতিক দল সংগঠনটি করে আমৃত ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল। যাই হোক, সর্বোপরি এখন দেখার বিষয় তিনি কতদিন ক্ষমতায় থাকতে পারে, কতটুকু সময় ক্ষমতায় থাকতে পারে এবং তিনি কিভাবে থাকতে পারে। যাই হোক, আমরা তার জন্য দোয়া করি, তিনি যেন ভালো মতোভাবে সুস্থ শরীরে বাঁচতে পারে, ক্ষমতায় থাকতে পারে এবং তিনি যেন রিসেট বাটন পুশ করতে পারে, বিপ্লবী সন্তানদের সফলতা করতে পারে, সেই তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।